যখন আপনারা নির্ণয় করে ফেলেন যে আসলে কোন স্টেজে শিশুটি আছে বা তার বিকাশটা আসলে কোন জায়গায় ব্যাহত হচ্ছে, এর পরবর্তী পদক্ষেপ আসলে কি থাকে? চিকিৎসাটা শুরু করেন কিভাবে আপনারা? আচ্ছা, যখন আমরা বললাম যে একটা বলে দেই, যেহেতু অনেক দর্শকরা দেখছেন, যে রেড ফ্ল্যাগ সাইন বলে একটা কথা আছে মানে চিকিৎসা শাস্ত্রে। সেটা হচ্ছে কোনো কারণে শিশুর যদি কথা বলায় খুব সীমিত থাকে, যাই করি খাই এর বেশি কথা না বলে, শিশু অনুধাবনে বুঝতে অসুবিধা হয়, শিশুর কোনো তার সমবয়সীদের সাথে অথবা তার মা বাবার সাথে কথার পৃষ্ঠে কথা চালিয়ে যেতে অসুবিধা হয় এবং বন্ধুত্ব গড়ে তুলতে অসুবিধা হয়, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে মনের আবেগকে প্রকাশ করতে না পারেন, তখনই যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাবেন। মনোরোগ বিশেষজ্ঞ, কারণ চিকিৎসা বিজ্ঞানে এই রোগগুলিকে শিশুদের বিকাশজনিত সমস্যাকে মানসিক, শিশুদের মনের অথবা ভাষা বিকাশগত সমস্যাকে মানসিক সমস্যা হিসেবেই দেখা হয়। কারণ এগুলো যখন শিশু মনের আবেগকে প্রকাশ করতে পারবে না, তখনই তার প্রচণ্ড আচরণগত সমস্যা তৈরি হবে। সে নিজেকে সেলফ হার্ম করবে, সে পরিবারের মানুষদেরকে আক্রমণাত্মক আচরণ থাকবে, হ্যাঁ, ভাঙচুরের অভ্যাস তৈরি হবে। এই জন্য প্রথমেই মনোরোগ বিশেষজ্ঞর কাছে যাবেন। মনোরোগ বিশেষজ্ঞ আইডেন্টিফাই করবেন, একজন ডাক্তারের কাজ হলো কি কারণে, কোন রোগের কারণে তার এই ভাষা বিলম্ব হচ্ছে, বৈকল্য তৈরি হচ্ছে অথবা স্থগিত হয়ে যাচ্ছে। রোগ প্রথমে নির্ণয় করবেন। রোগ নির্ণয় করে যদি সেখানে ওষুধের প্রয়োজন মনে করেন, তাহলে একজন চিকিৎসক ওষুধ দিবেন একদম বিজ্ঞানসম্মতভাবে। এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এটা প্রচলন আছে। শিশুকে ওষুধ দিতে হবে, তারপর ইন্টারভেনশন বা তার পরবর্তী চিকিৎসাতে যেতে হবে। এই যে ওষুধটা দেওয়ার কারণ হলো শিশুর আচরণগত সমস্যাগুলোকে একটু কমিয়ে নিয়ে আসা। যখন কমে যাবে চিকিৎসাটা ধরতে পারে বা নিতে পারে, নিতে পারে। যখন নেওয়া হবে তখন কি রোগ, রোগের উপর ভিত্তি করেই কিন্তু তার পরবর্তী চিকিৎসাটা তৈরি হবে। যদি ভাষা সমস্যা বিলম্ব হোক, বৈকল্য হোক, ভাষার কিছু উপাদান আছে, আমরা যে বলি সারা বিশ্বেই তাই, বেস মৌলিক কাঠামো, সেটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, চারটা উপাদান আছে। এই চারটা উপাদানের মধ্যে শিশুর কোন উপাদানটি আক্রান্ত হয়েছে, এইটা সাধারণত একজন মনোরোগ সাথে তাকে ভাষাবিদ হতে হবে, ভাষা সম্পর্কিত তার জ্ঞানটা থাকতে হবে। সেই কিন্তু এই ভাষার উপাদানগুলোকে ধরে বের করতে পারবে। বের করতে পারার পরে সে তখন বাবা মাকে হ্যান্ডস অন ট্রেনিং, হাতে কলমে বুঝিয়ে দিবেন